50-60 টাকার নিচেই কোনো শাকসবজি তরিতরকারি পাওয়া বর্তমান সময় অনেকটাই অসম্ভব। তাহলে মানুষ খাবে কি? মানুষ খাবে উন্নয়ন, মানুষ খাবে বাংলাদেশের উন্নয়নের জয়যাত্রা। এগুলোই খেয়ে কি বেঁচে থাকবে? না। তাহলে কি হলো? তাহলে দোষী কারা? বাংলাদেশ আওয়ামী লীগ। শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গিয়ে তারা জিনিসের দাম হুড়হুড় করে বৃদ্ধি করেছে। কি হলো? এটা বিরোধী দলীয় দল বিএনপি জামাতের চক্রান্ত। কি হলো? বিভিন্ন জায়গায় সিন্ডিকেট। তা না হলে কোনো জায়গার দাম বৃদ্ধি পেত না। এরকম ধরনের আমরা কথা বিভিন্ন সময় বলে থাকি। আসলে কি তাই? আমরা নিজেরা কেন নিজেদের যেটুকু জায়গা আছে, যেটুকু জায়গায় আমরা ফলন ফলাতে পারি, উচ্ছে, করলা, লাউ, ঝিঙে, ঢেঁড়স, আলু, বিভিন্ন প্রকারের শাকসবজি আমরা কেন নিজেরা একটু লাগিয়ে খেতে পারি না? কেন আমরা বারবার অন্যদের দোষ দেই? কেন আমরা অন্যদের দোষ দিব? আমরা আমাদের নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করে কেন খেতে পারবো না? আমরা তো স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ কারোর কাছে হাত পাতবে কেন? তাহলে আমরা কেন এই 50-60 টাকা করে তরিতরকারির দাম বৃদ্ধিতে আমাদের এত মাথা ব্যথা কেন? যার যেটুকু জায়গা ফ্রি আছে, পড়ে আছে, সেইটুকু জায়গায় আপনারা ক্ষেতখন্দ লাগাই চাষাবাদ করে খান। তাহলে তো আপনার একটু হলেও জিনিসপত্রের দাম কমে। কিন্তু আপনারা অন্যরা লাগাবে, আপনারা খাওয়ার চিন্তা ভাবনা করবেন। এই ধরনের চিন্তা ভাবনা আপনাদের ভিতরে আছে বলেই আজকে দেশের প্রত্যেকটি জিনিসের সবজির দাম হুড়হুড় করে বৃদ্ধি পাচ্ছে। এখানে সরকারও কিছু করতে পারবে না। এখানে সিন্ডিকেটেরও বিভিন্ন ইস্যু থাকলেও সেটিও কিছু যায় আসে না। কারণ এখানে সম্পূর্ণ দোষটাই আমাদের মতো মানুষের। কারণ আমরা কোনো কিছু উৎপাদন করে খেতে পাচ্ছি না, অন্যের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা আমরা যেদিনই বাদ দিতে পারবো, ঠিক সেদিন থেকেই আমাদের প্রত্যেকটি জিনিসের দাম হুড়হুড় করে আবার বাড়বে, আবার কমবে। কারণ বাংলাদেশ উন্নয়নের দেশ। বাংলাদেশ কারোর কাছে মাথা ছাউ করে চলতে পারবে না, মাথা উঁচু করে চলবে। তাহলে সেখানে যদি 50-60 টাকার জায়গায় আলু 100 টাকা কেজি কিনতে হয়, তাও আমাদের খেতে হবে। আমরা তো না খেয়ে চলতে পারবো না, বাঁচবো না। তাই যার যেটুকু জমি আছে সে সেইটুকু জায়গায় শাকসবজি বিভিন্ন তরিতরকারি ফলান। এখানে সরকারের দোষ দিয়ে কোনো লাভ নাই, এখানে সিন্ডিকেটের দোষ দিয়ে কোনো লাভ নাই। আমাদের নিজেদের ভাগ্য নিজেদেরই পরিবর্তন করতে হবে। তাই আসুন, আমাদের প্রত্যেকের ভিতরে যেটুকু জমি ফাঁকা জায়গা আছে, বিভিন্ন জায়গা আমাদের আশপাশে ফাঁকা জায়গা আছে, সেগুলো আমরা শাক সবজি বিভিন্ন তরিতরকারি যেগুলো লাগানো সম্ভব সেগুলো লাগাই। পার্শ্ববর্তী যারা শহর কেন্দ্রিক আছে তারা প্রয়োজনে করলার চারা রোপণ করেন টপে, পিঁপের চারা রোপণ করেন টপে, সিমের চারা রোপণ করেন টপে। যেগুলো টপের মাধ্যমে চারা রোপণ করে ফলন খুব সহজে পাওয়া যায়, এই প্রযুক্তিগুলো ব্যবহার করে কিছুটা হলেও তরিতরকারির দাম কমানোর চেষ্টা করুন। আর সর্বোপরি আমাদের উন্নয়নের ধারা অব্যাহত আছে। আমরা উন্নয়ন খাবো। উন্নয়ন না খেয়ে আমরা চলতে পারবো না, কারণ আমাদের উন্নয়ন খেতে হবে। বিভিন্ন জায়গায় সিন্ডিকেট আছে, থাকবে। এর থেকে আমাদের সাধারণ মানুষের কিছু করার নেই। এই আমি যে কথাগুলো বলছি এগুলো অনেকের ভালো লাগতে পারে, অনেকের খারাপ লাগতে পারে, তাতে কোনো কিছু যায় আসে না। কারণ যৌক্তিক কথা আমাকে তো বলতে হবে। তাই আসুন, সর্বোপরি নিজের স্থান থেকে যতটুকু সম্ভব শাক সবজি বিভিন্ন তরিতরকারি লাগিয়ে নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করি এবং অন্যর কাছে হাত না পাতি।